من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দুস্থখর বুজুর্গ খল সামনে দিয়া গাই ফাঁক মারিয়ে বসার চেষ্টা করো পিছনে রাইবা পিছনে বইবা আপনারা কষ্ট দিতা না তকলিফ দিতা নাই তাই জোয়ান হল লড়িয়া সামনে দিয়া গাও আর মহাব্বত সে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনের একজন দরসকারে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলো আমাদেরকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ईमानदार हिसाबे मुसलमान हिसाबे ईमानेर आवाज के उঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত ক্ষমতা বেশি সৃষ্টি করছে 18,000 মখলুকাত থেকে বেহতরিন শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত তার গোলামির লাগি আমরা আল্লাহর ইবাদত যত বেশি করব তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারব ইহকাল এবং পরকাল আমাদের সুখময় জিন্দেগি হিসাবে আল্লাহ দান করবা জুড়ে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিটা মুসলমান ইমানদারের দায়িত্ব আল্লাহর রাজি আর খুশি করা দু জাহানের নবী বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ফরজে আইন হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং নিজের পরিবার পরিজন আহাল ও আয়ালরে জাহান্নামের আগুন থেকে বাঁচানি দূরে করি হোক সুবহানাল্লাহ জাহান্নাম প্রতিটা মানুষের লাগে উদাহরিত কেউ জাহান্নামও যাইত নাই ইলা কোনো স্টেপ আল্লাহ রাখেন আপনার নাফরমানি আপনারা জাহান্নামও নিব ফরমাবরদারি আল্লাহ জান্নাত দেন দুনিয়াওয়ালাও বালা কাম করলে মানুষের বালা কামের পিছনে কুসায় খারাপ কাম করলে খারাপ কামের পিছনে মন্তব্য করা বর্তমান জমানার মানুষের সময় নাই মগর বালা কাম যদি কেউ করে তের পিছনে কুসানেওয়ালা মন্তব্য করনেওয়ালা কমেন্টস করনেওয়ালা মতামত জানানেওয়ালা মানুষের অভাব নাই একটা মাদারিস কেউ যদি খুলে হাজার বাধায় একটা মাদারিস যদি কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করে বা একটা সুবাহি মক্তব
যদি কেউ প্রতিষ্ঠা করে দিনই স্বার্থে চের পিছনে হাজার আপনার বাধা হয়, কিন্তু একটা টুর্নামেন্টের ফিল্ড, ফুটবল খেলার ফিল্ড, লুডু খেলার, ক্যারাম বোর্ড খেলার ফিল্ড, অথবা ড্যান্স বা গান নাচ গানোর যদি কোনো পার্ক, কোনো ফিল্ড বানানো হয়, কোনো মানুষের কমেন্টসও করে না, বাধাও দেয় না, ঠিক কিনা ভাই? কেন? আমরা গুনাহ করতে করতে আমরা গুনাহ মজা পাই গেছি। গুনাহ করিয়া গুনাহ মজা না পাইলে আপনি গুনাহ করবানি। গরুরে পায়খানা খায় দেখছেন, মালিকে গরুরে নকটা লাগাইয়া বান্ধিয়া থয়, এর বাদে কুঠি উন্ডাইয়া গিয়াও হৌ তার জায়গাত মুখ দেখে নে স্বাদ হয়েছে, মজা হয়েছে। তো গুনাহ করনেওয়ালা মানুষ গুনাহ যখন মজা পাইলায় দুনিয়ার সব কিছুরে বলিয়া গুনাহ করতে থাকে। এই সমাজও মানুষে সুদ খায়, ঘুষ খায়, সমাজও মানুষে নাফরমানি অহরহ করে, এর প্রতিবাদ কেউ করেন না। মসজিদের মিম্বরটা কেউ প্রতিবাদ নাই, মাদ্রাসার মেহরাবটা কেউ প্রতিবাদ নাই, দিনী আলোচনার মাঝখানটা কেউ প্রতিবাদ নাই। জনসংখ্যা বাড়তে আছে সুদখোরের, জনসংখ্যা বাড়তে আছে জিনাখোরের, জনসংখ্যা বাড়তে আছে অপকর্ম করনেওয়ালা মানুষের, ঠিক কিনা ভাই? যদি মানুষের উপযুক্ত সময়, সঠিক সিদ্ধান্ত মিম্বরটা কি আনিত, পৃথিবীর প্রতিটা মাসাজিদের মিম্বরগুলো যদি দিন প্রচারের জন্য মানুষ উন্মুক্ত করিয়া দিত, আল্লাহ কি কসম, লিল্লাহি কসম, এখন পর্যন্ত দুনিয়ার যতটুকু ইমানের পাওয়ার আছে এর থেকে হাজার গুণ উপরে আল্লাহ তাআলা ঊর্ধ্বম গতিতে দিনের আলো ছড়াইল। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি হই সুবহানাল্লাহ। আমরা এই উন্মুক্ত না, মিম্বর আছে, মগর দিনের লাগি মিম্বরটা উন্মুক্ত না, শুধু খুতবা দেওয়ার লাগি উন্মুক্ত, ঠিক না ভাই? এক ইমাম রে ইমামতিত রাখার বাদে বান্ধিলাই আমরা বিনা ফাঁকায় হাত বান্ধা, বিনা ফাঁকায় ফাউ বান্ধা, বিনা ফাঁকায় টুট বান্ধা বন্ধ করো। ইমামে মসজিদের সেক্রেটারি সুদকুর তাহলে তার বিরুদ্ধে মারতে পারতা নাই, আর না জুম্মাবারে জুম্মার দিন মাতিলে আসর আগে বেসা বেসা হারিগুল করো, ওলা অবস্থা না। এই এর লাগি তো ইমামর সংখ্যা সমাজও কমের, জাহিলর সংখ্যা সমাজও বাড়ে। ইলা জমানা আইব 5 থেকে 7 বছরের ভিতরে বরাবর মানুষের উপযুক্ত কোনো ইমাম ফাইতা নাই। ওলা ফাইবায় 420 মোল্লা জেগে দেখবায় তিমুকাত বইয়া মোবাইল টিপায়, আরে ফুরির লোকে ফোনও মাথে সেফটাইয়া মসজিদ নমাজ ভরাইয়াও আবার বাড়িয়া দৌড় তুলবো। ওলা মোল্লাইন ইমাম ফাইবায় বেশ দিন নাই, আজ থেকে 5 থেকে 7 বছর অপেক্ষা করো। যদি উপযুক্ত সময়, সঠিক সিদ্ধান্ত যদি উম্মতে মুহাম্মদিয়ে জমিন না লয়, খৌ নাউযুবিল্লাহ, জোরে করি খৌ নাউযুবিল্লাহ। মাইল করো, গুসা করো, জামিল হুসাইনের কোনো অসুবিধা নাই, আগামী বছর দাওয়াত দিতে না তাও অসুবিধা নাই, মগর সমাজ বদলাইবার দরকার। সমাজ আমরা রে, সমাজ থেকে কুসংস্কার, সমাজ থেকে দুর্নীতি, সুদ, দিনারে যতক্ষণ পর্যন্ত আমরা দূরে সরাইতাম পারছি না, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আইত না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোনো মানুষে যদি জমিনের সুদ খায়, দুনিয়ার কোনো মানুষে যদি জমিনের মধ্যে জিনা করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আমি কানে শুনতে পাইলাম, এই জাতীয় মানুষের ঘরে খাদ্য খাওয়া হারাম। নাউযুবিল্লাহ। যদি কোনো মুসলমানে কোনো জিনাকুর মানুষের ঘরে গিয়া তার পেট পুরিয়া যদি খানি খাইলায়, কোনো সুদকুরের ঘরে গিয়া এক লোকমা পরিমাণ কোনো মুসলমানে জমিন খাইলায়, ও মুসলমানের যত খান্দক, যত আপনার মাটিত গোড়া গড়িয়া খান্দক না কেন, কুদরতর কদম সজদা দিতে দিতে কপালের মধ্যে যদি দাগ ফালাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দোয়া, এই ইবাদত আল্লাহ কবুল করত না। নাউযুবিল্লাহ। এখন সুদকুরের সংখ্যা আমরা এত অঞ্চল বেশ না হোক পাতি ভাই নাই, আগর জবানা মুরব্বী বেশ না, আমরা তার বয়স আর হতো হালকুর হরুথা না কদর টিফা মারলে বুকে দি গোল গোলাইয়া দুধ বার হইব। ও মুরব্বী যারা আসল এরার জবানা মানুষে তো আমরা লোক ফুরনেন প্রায় বুথে দললে অমুক মসজিদের ইমামরা খবর দেও দেন, তে বুথে নাম হতো দৌড় তুলত,
আর মেসা বাবা লাগতো নি। আর এখন কোন মোল্লা বেটায় তেল নাকত সাইলেন্সারও ভাইবে দি হারাইতে বাদে ফলিথা জ্বালাইয়া ডিফা দিতে নাকে মুখে ভেনা বার করে বুঝ যায়নি। খেলে দেবে মসজিদের মেসাবর দোষ না। মসজিদর আগর মেসা বকলে দোয়া করলে হুজুর আমরা দেখলাম ক্যান্সার রোগীর দ্বারা কোনো ইমামে দোয়া করার লগে লগে ক্যান্সার রোগী দ্বারাই দিত গিয়া, নতুবা দোয়া শেষ হইবার আগে ওই মানুষটা জমিন থেকে বিদায় নিত। এখন কোন মেসা বকলে খতমে খাজে গান ফরজ, খতমে কোরআন ফরজ, খতমে ইউনুস ফরজ, খতমে আম্বিয়া, খতমে শিবা পর্যন্ত জমিন ফরজ। মগর রোগী মরেও না আর খমর তুলিয়া দৌড়ায়ও না। নাউযুবিল্লাহ। হাসান স্টেপ বাই স্টেপ খতম হয়। এখন হোক চাই ইনো দুঃসার মেসা বন্ধু খেনে মাঝে মাঝে কইন ইটা মুল্লাই দি ফড়াইয়া ইটা অর্থায় মুল্লাই তোর দুয়ার ইটা কবুল হয় কই জানি আমরা একতল মুসদ্দর খুলে ও এরা কই যে তার ট্যাঙ্কির ভাইখানা বেশ খায়, মানে সুদ যেটা বেশি খায় ও তা বেশি। দু জাহানের নবী বলেন দুনিয়ার জমিনের কোন মুসলমানে এক লোকমা পরিমাণ জমিনের মধ্যে যদি হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোন নেক দোয়া, ওই মুসলমানের কোন নেক ইবাদত আল্লাহ কবুল করত না। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমায় 40 দিনের ভিতরে যদি ওই মুসলমানটা জমিন থেকে চলে যায়, দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় ওই মুসলমানকে আল্লাহ জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। এখন দোয়া কবুল হওয়ার শর্ত হইল হালাল খাওয়া। কিতা হালাল রিজেক ইন্ডাস্ট্রির দোকানও এতে আপেল খায়, ডালিম খায়, আপনার প্রোটিন যুক্ত ফল বা খাদ্যদ্রব্য যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি আহার করতে পারবেন, মগর শর্ত হলো হালাল। ও রিজকুন কারীম, সম্মানিত রিজেক, হালাল রিজেক, এটা আপনি বক্ষণ করতে হবে। এখন 1 নম্বর আমি যাই, আমরা গরু আতুরা মাসলা মাতি মাইল করিও না। বন্দর আইল আসেনি, ইখান জমিন নি সাইটে দিয়ে আইল আসেনি, জমিনের খাসা যে ম্যাজিস্ট্রেটে যে বৈজ্ঞানিকে খাটইন ইলা বৈজ্ঞানিক আমরা ইটাত মাঝে মাঝে আসইনি। ইটা কাটিং মাস্টার কিন্তু সকল জায়গাত পাওয়া যায় না, পাওয়া যায় মাঝে মাঝে কুদাল লইয়া 1 হাত আধা 1 ইঞ্চি 2 ইঞ্চি আমার ভাই হারাই দেই না। এখন আমি এনার প্রশ্ন করি আর আপনারা কেউরে হইয়ান না, আবার এখান কেউ মাইন্ড নিও না বলে সাবে আমরা দোতরা না না। আমি বাজারের এক্সাম্পল দিয়া, এখন যদি আপনি জমিনের 1 ইঞ্চি জায়গা যদি আপনার জমিনের মধ্যে আপনি ঢুকাইন, 1 বিঘা জমিনের মালিক আপনি, আর বিঘার সাইডে দিয়া যদি 1 ইঞ্চি লইয়া 1 ফুট জমিনের মালিক আপনি হয়ে যায়, ও 1 ফুট জমিনের মধ্যে যতটুকু দান আপনার 1 বিঘার মধ্যে ঢুকে যাইব, গোটা 1 বিঘার দান হারাম হয়ে যাব। নাউযুবিল্লাহ। মাত বুঝছেন নিকা আপনি 1 বিঘা জমিন 1 ইঞ্চি জমিনতে দান হারাইয়া আপনার 1 বিঘা জমিনের দান হারাম হচ্ছে। নাম্বার 2, দুনিয়ার জমিনে যদি আপনি কোনো মানুষের বাড়িতে গিয়া রাস্তা বাই হাঁটাহাঁটি করিয়া যদি বড়ইটা পর্যন্ত আপনি খাওয়ার চেষ্টা করেন, ও বড়ই গাছের মালিকরে আপনি ডাক দিয়া আগে বড়ই গাছের মালিকের কাছ থেকে আপনি ইজাজত লইতা। বেটায় যদি সত্যিকারে জমিনের মধ্যে আপনার ইজাজত দিলায় আপনি বড়ইরে জমিনের মধ্যে খাইতে পারবা, নতুবা ওই বড়ইটা আপনার লাগি খাওয়া হারাম। নাউযুবিল্লাহ। এখন আমরা জিকাইনি মানুষরে রাস্তার তো বড়ই গাছের অভাব নাই, বিয়ান সবাওয়ালা ফজরের বাদে হরুতা মনে হয় 50টা হইবায়, মাঝে মাঝে আরো কিছু যুবক হলো হইবায়, এরা টেঙ্গা খাইতে বড় বালা টেঙ্গা খাওয়াত বালা। মগর আপনি যার টেঙ্গা খাইতা তার কাছ থেকে আগে পারমিশন, কিরার ডুবা আছে নি তার। আমার অনেক একজন আইতে হয়েছে, হুজুর আমার গাঁওর এক বেটা কিরা বেশিয়া জেসিবি পর্যন্ত লই লিছে। হইলাম আলহামদুলিল্লাহ, বালা নানি ভাই। কিন্তু বেটার কিরার ডুবার থাকি যে মাঝে মাঝে যাচ্ছি আপনার মানুষ হিয়াল একটা আসই 60 ট্যাঙ্ক বানাইয়া 8 হারাইয়া নেরাউলির বাই ফোকেটো হারাই দেশলাই নেই থা।
যে আপনি কিরাটা খাইলা একতিলকুর স্বাদ হয়েছে মগর 40 দিন পর্যন্ত যত সময় পর্যন্ত 40 দিন আপনার পরিপূর্ণ হইছে না ও 40 দিনের ভিতরে পেটটা কি এই হারামটা বাহির হইয়া যাইত না আর 40 দিনের ভিতরে যদি হারামটা বাহির না হয় দু জাহানের নবী বলেন আপনার ইবাদত কবুল হইতো না নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যতজন মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু কিয়ামতের ময়দানে মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন তিনটা আমল জমিনে মুসলমানে করলে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবো আল্লাহর নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানের জমিনের মধ্যে হালাল খাইব তত মুসলমানে হালাল রিজিক জমিনের মধ্যে ভক্ষণ করব দুই নম্বর ওয়া আমিলা ফি সুন্নাহ যত মুসলমানে সুন্নতর লগে তাআল্লুক লাগাইব আবার নবীর লগে রিলেশন লাগাইব আমার নবীর লগে মহব্বত জমিনের মধ্যে লাগাইব কিয়ামতের ময়দানে অতজন মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইবা কই সুবহানাল্লাহ সুন্নত খারে হয় আমরা আমাদের কিছু সুন্নত ডিজিটাল সুন্নত পালন করেনওয়ালা কিছু সাব খোলা শুন আপনারা চিনইনি আমি জানি না মাঝে মাঝে এরা আতর ব্যবহার করেন পাঞ্জাবি লাগাই সালোয়ার লাগাই মাঝে মাঝে সব দিন না যেমন কেউ বিয়ার দাওয়াত দিলে বিয়ার দাওয়াত আইনি আপনারা যাইনি বিয়ার দাওয়াত ও এদিন বরযাত্রী কিছু ভাজিল তা হইত ফুয়া এগু বগলো থাকে এগু খান্দ থাকে এগু বাওয়া তো এগু ডাইনা তো ইনো 60 জনের দাওয়াত দিলে ওটা একজনের গেলা কজন 60 জন বাকি 3 জনের খাওয়া হারাম হইল আমরা পারমিশন লইতা গিয়া খাওয়াইলে খাইতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী বলেন আতর ব্যবহার করা সুন্নত খুশবু ব্যবহার করা জমিনের মধ্যে সুন্নত মিসওয়াক ব্যবহার করাও নবীর সুন্নত মাথার মধ্যে ফাগুড়ি লাগানো নবীর সুন্নত তকি পরিধান করাও নবীর সুন্নত এমনকি জুব্বা পাঞ্জাবিও যদি আপনি জমিন লাগাই আল্লাহর নবী বলেন এটাও আমার সুন্নত সুবহানাল্লাহ লেবাসের দিকে যদি আপনি যান এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য এটা শুধুমাত্র মানুষের নবীর সুন্নত মনে করিয়া জমিন লাগায় মগর মানুষের তাকওয়াটা মানুষের দিলের মধ্যে থাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যতজন মুসলমানের দিলের মধ্যে তাকওয়া থাকতো না পরহেজগারি যতজন মুসলমানের মধ্যে পাওয়া যাইত না কিয়ামতের ময়দানে ওই মুসলমান জান্নাত যাইত না নাউযুবিল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহ তোমারে জানিয়ে দিয়ার ও মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ও মানুষের সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মানুষের দিলের মধ্যে তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ তাকওয়া কারে হয় আমরা হুজুরে ক্লাস আমরা তাকওয়া বুঝাইতে গিয়া মাসলা মাসাইল নাপাক আর পাকর মাসলা বুঝাইতে গিয়া ক্লাস হইসলা ওরে কোনো মানুষের বাড়ির যদি কোনোদিন তুমি যাও কোনো দামান বেটায় খেওরর বাড়ি থইনা বেটি দেখা যাও যাই যাচ্ছে না দেখা যাও যাই যাচ্ছে তো এমনি বাইক লইয়া লালা কলেজের গেইটও ঘুরা যাই না হাইলাকান্দি টাউনও পার্কে পার্কে ঘুরিয়া হইনা দেখা যায় না ইটাহা এক মানুষের বাড়ি মানুষের বাচ্চা তোল্লা খান বিস্কুটের মশা লইয়া দেখা যাইতে পারবাই বিস্কুট নিয়েও না এর বাদেও চেঁচা ভালা আসলে জিয় আইসলাম তোরা খামে বলে কিথা বলে আইএম এখন হাজবেন্ড হইতাম মানে জামাই হইতাম আপনার হইনা বেটি এখন লাইন হইব নি ফারবাই দামান বেটা নিজের উঠি করিয়া নিজের হইনা বেটি বিয়া করা যাই যাচ্ছে শরীয়তর কোনো উল্টা নাই আমরা শরম করিলাই কোনো হইনা বেটি নিজে দেখা যাব না আপনি ভদ্রতার সহিত মানুষত্বর সহিত মানবতারে বজায় রাখিয়া এক মানুষের বাড়ি গিয়া যদি আপনি এক মানুষের হয়
বলে ভাই আমি নিজে দামান বেটা শুনছি আপনার ঘরে মেয়ে একজন আসুন ওটা আমি বিয়া করতাম আমার যদি পছন্দ হয় আপনি দেখাইবান এতে যদি হে বেটাও যদি দিনদার হয় নবীর কিছু সুন্নত জানা থাকে মাসলা মাসাইল জানা থাকে তে কইব জিও আন্না তো 12 মাইয়া 12 খানার 12 মাইয়া খান রেডি থাকবো না নি কইব উস্তা সুঙ্গার ফানি খারা খুবাই খুব তোর কোনোদিন বিয়া করছে না ওখান কইব না আর যদি নবীর সুন্নতি মাসলা জানে তে কিতা কইব বলে না সাহাবা কেরাম হল তো নিজের উঠি আসলা নিজের আমার বেটা আসলা বড়বা আমি দেখি তোমার লাগে কিছু ইন্তজাম করা যায় একজন মেহমান গেলে মেহমানের মেহমানদারি করা এক মেজবানের লাগে ওয়াজিব হও সুবহানাল্লাহ বর্তমানে এই জিনিসটা উঠে গেছে গিয়া আমরা সমাজও মেহমানদারি করি না চাই একত খাবাইয়া বাড়ির থেকে কিলা বার করা যায় বাদরক তোরা বলা নানি ভাই কিন্তু সাহাবায়ে কেরাম হলে ওলা করছই এক সাহাবী আইছই সফর নিজের বাড়ি সম্পূর্ণ সমঝাইয়া দিয়া ওখান হইছই ও ডমিনিকান আমার ও ব্যবসা প্রতিষ্ঠান আমার ও খ্যাতিটা আমার তোমার ইচ্ছা মতো তোমার যতটুকু লাগে তুমি ব্যবহার করিও মনে করিও তোমার আপন মার্কেটর বাই খেত কৃষির থাকি তুমি তোমার আহার বক্ষণ করদায় কও সুবহানাল্লাহ আর জোরে কও না সুবহানাল্লাহ মাদানে ভাত খাইছো না নিতাই নগরের ভাত অত কমজোরি হইল কিলা জোরে করে কও সুবহানাল্লাহ ইলাও নাই সাহাবায়ে কেরাম হলে নিজের বেটিরে তালাক দিয়া কইতা বইন্ডে তুমি বেজার হইও না ও আমার বাইর বেটি নাই একলাই যতদিন তাকিয়া আমি তোমার স্বইচ্ছায় তালাক দিয়ে বেজার হইও না থান লোকে তোমার বিয়া দিতাম করি আর সাহাবীরে থান বেটি সমঝাইয়া দিতা করিয়া শরীয়ত সম্মত তালাক দিয়া ইদ্যত ফুরাইয়া এর বাদে বিবাহ দিয়া দিতা হুক সুবহানাল্লাহ এতটুকু তার মহব্বত আর রিলেশন আর আমরা মহব্বত কিতা বিয়ানকুর খানি কোন সুরত খাইলাম বিয়ালে বাবারে মাদানপুর আগে বাড়ির থেকে বারো আর নাইলে ডুবাত বিলাতি কদুর শাক আছে হরি বেটিও হইন আমার দামান বেটায় মাটিয়া কদুর শাক খাইতে খুব ভালো হয় এর মতলব কেন না সাসাদি আগে সাইটলো মাতো খান না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আতর ব্যবহার করা যেমন সুন্নাত খুশবু ব্যবহার করা যেমন জমিনের মধ্যে সুন্নাত আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমাদের পেটে তিন ভাগে বিভক্ত করিয়া জমিনের মধ্যে আহার করিও এটাও আমি নবীর সুন্নাত কও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমাদের পেটে জমিনের মধ্যে কিভাবে আমরা তিন ভাগে বিভক্ত জমিনের মধ্যে করতাম আল্লাহর নবী বলেন তোমার পেটে তিন ভাগে জমিনের মধ্যে বিভক্ত করিয়া এক ভাগ পেটের মধ্যে খালি তুমি ঢুকাইও এক ভাগ তুমি পানি ঢুকাইও আর এক ভাগ জমিনের মধ্যে খালি রাখিও সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম পেটে তিন ভাগে বিভক্ত করিয়া খাইতা অন্যান্য সাথী অখলর লাগি ইনসাফ করতা আর আমরা ফাইলে চাই বেটা যা দিছে তা গোলা পর্যন্ত হারাই বিয়া দাওয়াত খাইয়া গিয়া বেটা নেতাইনগর পয়েন্ট গিয়া বিচার করে রবা খানো গেছলে বলে না ও বাড়ির আব্দুর রহমানের বিয়াত গেছিলাম খানি কেমন হইছে উঠিয়াও হয় নানি বলে না মাতিস না খানি খাইছি না পারিয়া ওইলে তরকারিত লবণ বেশ হয়ে গেছে কি ওখান হয় না শরীয়ত তোমার লেখার নিমক খারাপ জমিন দ্বিতীয় খাওয়া নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুই নম্বরে দু জাহানের নবী বলেন দুই নম্বরে আমার নবীর সুন্নত হল তোমার ঘরের মধ্যে যদি কোনো ছেলে সন্তান কোনো মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ার তুমি দেন তোমাদের সন্তানের ডাইনের খানের মধ্যে আজান দাও আর বাম খানের মধ্যে তোমরা ইকামত দিলাও এটাও আমার নবীর সুন্নত হই সুবহানাল্লাহ নাম্বার 3 তোমাদের সন্তানের জমিন যখন আব্বা হইয়া জমিনের মধ্যে ডাকা আরম্ভ করব আম্মা হইয়া জমিনের মধ্যে ডাকা আরম্ভ করব তুমি বাবা চাইবা তোমার সন্তানের জমিন বাবা ডাকাইতে মা চাইবা জমিনের মধ্যে মা ডাকাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার জমিন তুমি বাবা তোমার সন্তানদের সর্বপ্রথম বাবা না ডাকাইয়া তুমি মা তোমার সন্তানদের মা না ডাকাইয়া
আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানের জমিন যদি সর্বপ্রথম আল্লাহর জিকিরটা জমিনের জবানের মধ্যে উচ্চারণ করিলায়, আর আখেরি কালিমাটাও যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ ওই সন্তানকে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 5 নম্বরে দু জাহানের নবী বলেন, তোমার ছেলে হোক অথবা জমিনের মধ্যে মেয়ে হোক না কেন, আমি নবী তোমাদেরকে জমিনের মধ্যে জানিয়ে দিয়ার 21 দিনের ভিতরে তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিনের মধ্যে তোমরা আকিকা করিয়া যাইও। 21 দিনের ভিতরে আকিকা করা নবীর সুন্নত। এরপরে যদি কোনো মুসলমানের 21 দিনের ভিতরে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের আকিকা তুমি করতে না পারো, আমি নবী খোঁজের তাতে কোনো অসুবিধা নাই। বছরের যে কোনো দিন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের তুমি আকিকা আদায় করতে পারবা। সুবহানাল্লাহ। আকিকা বুঝেননি? হ্যাঁ, দিতে পারবা বছরের যে কোনো দিন, মগর হৌ সুন্নতার আদায় হইত না। ওই যে 21 দিনের ভিতরে দেওয়ার কারণে যে সব আপনি ভাইতা, এর লাগে যারা মালদার মানুষ, ধনাঢ্য ব্যক্তি যারা সম্পদশালী, এরা চেষ্টা করবা 21 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে আপনার হরুতার আকিকা আপনি দিলেইবা, নবীর এক সুন্নতরে জিন্দা করবা। হই সুবহানাল্লাহ। আর গরিব যারা যদি পারো না, তে সুদির পয়সা আনিও না, খরচ আনিও না, ঋণ না, সময় মতো যদি দিতে নাও পারো, বছরের যে কোনো দিন দিতে পারবা। কুরবানির সময় যেহেতু মুফাসসিরে কেরাম হলে কইতা কুরবানির সময় আইলে কুরবানি দেওয়াটা ওয়াজিব, বেহতর হইল, উত্তম হইল কুরবানি দেওয়া। এই সময় আকিকার লগে পাগল নাও আবার, আকিকার লাগে পাগল নাও আবালা। হ্যাঁ, যদি বুধবাও আকিকা দিলাইতে মনে চাইছে, তে কুরবানির লগে এক নাম দিতে পারবাই। হৌ সুবহানাল্লাহ। দেওয়া জায়েজ নাই, দিলে ওই তো নাই, ইলা কিচ্ছু নাই। মাত বুঝা গেছে? মাত বুঝা জাননি? কারণ ইউটিউবও তো বাংলা ওয়াজ মাঝে মাঝে শুনো তো, এটা বহুত ওয়াইজ হল আছেন আহলে হদিস, বহুত ওয়াইজ হল আছেন জমাতে ইসলামী, এরা মুসলিম সমাজের বিভ্রান্ত ছড়ায়। বহুত ওয়াইজ হল আছেন আহলে কিতাব, এরা মানুষের বা হিজবুত তাওহীদ, এরা কিছু আছে যারা মুসলিম সমাজে বিভ্রান্ত হর্ত করিয়া তুর জোর হর্ত করিয়া এই সামনে কিছু বানোয়াট কথাগুলা উপস্থাপন করে। এর লাগে একটা কি বিরত রাখবার লাগিয়া মুফাসসির কেরাম হলে উলামায়ে দেওবন্দি হলে অনুসরণ করবার লাগিয়া হইয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বরাক বলি এই আহলে হদিস বা আহলে কিতাব বা হিজবুত তাওহীদ ইতা ফিতনাবাজ হল নাই, টোটালি নাই মনে হয়। তোরাতুরি তাকলে ওইটা ইসাল্লাহ খান সুর বাবা যা তাত্রা বেশ লড়াচড়া হতরা, মগর বাকি যতটা সংগঠন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নদওয়াতুত তামির, জমিয়ত উলামায়ে হিন্দ, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, মানে উলামায়ে দেওবন্দের অন্তর্ভুক্ত। হোক সুবহানাল্লাহ। জোরে হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা ইগুল টানিবার অর্থ আয়াত পড়েছি আমি কোরআন করিমর 15 নম্বর ফারা সূরা বনী ইসরাইল থেকে মা বাবার মর্যাদা বুঝাইতে গিয়া ওনটাকে টানা শুরু করছি যে মা বাবারে আজকাল পুরা ওলাদে খাবায় না খেলে, আজকাল পুরা ওলাদে মা বাবার শ্রদ্ধা করে না খেলে, ও মা বাবার দায়িত্বটুকু ফেলা বুঝাইয়া রাখো, এতে আপনার অসুবিধা হন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার 8 নম্বরে তোমাদের সন্তান যদি ছেলে হয় 7 বছর ভিতরে তোমরা খতনা দেওয়ার চেষ্টা করিও। খতনা দেবাও নবী আখলার সুন্নাত। সুবহানাল্লাহ। খতনা বুঝো তো, সাধারণ ভাষায় সুন্নত দিলাইছিলেন ও ওখান দে খতনা হয়। খতনা আপনি 7 বছরের ভিতরে দিলাই। নম্বর 9, আপনি আপনার সন্তানরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার সন্তানদের জমিনের মধ্যে দ্বীনি শিক্ষায় আপনি শিক্ষিত বানাও, কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। দৈনন্দিন জীবনটা তো একজন সন্তানের জমিন পরিচালনা করতে পারো তো যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, যতটুকু তিলাওয়াতের জমিনের মধ্যে প্রয়োজন, অতটুকু একটা ওলাদের জন্য শিক্ষা দেওয়ানি ফরজে আইন। সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন নাও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন মুসলমান পুরুষ, প্রতিজন মুসলমান মহিলার লাগিয়া দিনের শিক্ষা অর্জন করা, কোরআন আর হাদিসের নবীর শিক্ষা অর্জন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। আপনি বাবার দায়িত্ব হলো আপনার সন্তানরে জমিনের মধ্যে দ্বীনি শিক্ষা শিক্ষিত বানানি। আপনার প্রতিটা মেয়ে হোক অথবা ছেলে হোক না কেন, একজন মেয়ের ছোটবেলার তাকিয়া মায়ের দায়িত্ব হলো পর্দার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া, মাথার মধ্যে হিজাব পরিধান করানো। একজন ছেলের বাবার দায়িত্ব জমিনের মধ্যে হলো আপনি তারে ছোট্ট কাল থেকে নামাজের প্রশিক্ষণ জমিনের মধ্যে দেওয়া, আপনি তারে সুন্নতর প্রশিক্ষণ জমিনও দেওয়া। প্রস্রাব পায়খানা যাওয়ার লগে লগে আপনি বাবার দায়িত্ব হলো আপনার সন্তানদের ডেলা ব্যবহার করানো, এটা শিখানো আপনার বাবার লাগে সন্তানের প্রতি ফরজে আইন। সুবহানাল্লাহ। আমরা হরুতার ইটা ট্রেনিং দেই না, ট্রেনিং কিতা দেই সকালবেলা ঘুম থেকে উঠিয়া হাই দ্যাট ডে গুড মর্নিং, ওখান না হে ওখান ইয়েস ড্যাড গুড মর্নিং, মানে আমিও আপনার সমর্থন করিয়া হইয়া আপনার সকালটা শুভ হোক, ওখান না। এখন আস্তা যদি রাত সকাল 8টার সময় এখন পর্যন্ত মর্নিং থাকে, তো যদি ফেটর বেদনা দরিয়া ঠাটা পড়ি যায় ফেটর মাঝে আস্তে আস্তে ধরে না নিবে না, এই সময় গিয়া হাই ড্যাড ব্যাড মর্নিং, কিতাব ভাই আরাম লাগবো। বাপে কইব কিতা হইল আস্তা তোর রূপ উতলাই লেখেন, জি না আপনার নু ফেটো বেদনা করে এর লাগে খারাপ সময় করতে গিয়ে আপনার ব্যাড মর্নিং, আপনার সকালটা খারাপ যাও। অথচ দু জাহানের নবীর সুন্নত হল আপনার সন্তান ঘুম থেকে উঠানোর লগে লগে আপনি বাবা উচ্চ আওয়াজে পড়ুন কোয়া আল্লাহুম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও দোয়া খান ফরাইয়া আপনার সন্তানকে ঘুম থেকে তুলে যা, আপনি গরম পানি দিয়ে ফারেন অথবা ঠান্ডা পানি দিয়ে ফারেন না কেন, আপনি জমিনের মধ্যে ওযু করাইয়া আপনি ফজর নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইবা, ওই সময় আপনার ছেলে অথবা মেয়েরে আপনার ডান আর বাম পাশের মধ্যে আপনি দাঁড় করাইয়া আপনি আব্বা আল্লাহু আকবার কইয়া যখন তাহরিমা বান্দিবা, আপনার ছেলেরাও দাঁড়খানো খাড়া করিয়া আপনি আব্বা আল্লাহু আকবার হোক আর না হোক শুধু তাহরিমা বান্দা খানটা শিখাও কোয়া। আপনি যখন টুট খানটা লড়িয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যখন আপনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই আল্লাহর হুকুমে পালন করতে গিয়া আপনি যখন জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার ছেলে সন্তান তোমার মেয়ে সন্তান তুমি বাবার মায়ের দাঁড়খানো মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি পড়া জানো কার না জানো, পড়তে পারো কার না পারো, সন্তানে যদি শুধুমাত্র টুটখানটা নাড়ায় আল্লাহর রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ ওর বাবায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর আপনার প্রশংসা সন্তান নামাজের মুসল্লার মধ্যে করিয়া যার। মগরের ছোট্ট শিশু বাচ্চাটা ইগেতে কুচ্চু তিলাওয়াত করা জানে না, শুধুমাত্র টুটখানটা নাড়াতে দয়াল আল্লাহ জিকার করবারে রহমতের ফরিস্তা ও আমার গোলামে আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ওর টুট দিয়া কিতাব পড়িয়া যার। রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ তোমার গোলামে তোমার তারিফ আর প্রশংসা করে, আমার আল্লাহ আরশে আযীম থেকে রহমতের ভান্ডার দে জুস মারে কইবারে রহমতের ফরিস্তা আমি আল্লাহ কইয়ার ওর নাবালিগ বাচ্চাটা তার বাবার লোকখানে দাঁড়াইয়া আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করে রে। সুবহানাল্লাহ।
হে রহমতর ফরিস্তা বাবার নাম আমলর তার খানো তুমি খাতার মধ্যে যখন তার আমল লেখওয়ায় তার নেকি আর সবগুলা যখন তুমি লেখওয়ায় ওর বাবার নাম আমলর দ্বারা প্লাস চিহ্ন দিয়া ওর আওলাদর সব খানা লেখিয়া তো সুবহানাল্লাহ এর লাগিয়া আপনি আপনার হরুতারে দিনদার মুত্তাকি পরহেজগার জমিন বানাইয়া তুইয়া যাই ইঞ্জিনিয়ার বানাই ডক্টর বানাই প্রফেসর বানাই কোনো অসুবিধা নাই জমিন আপনি ম্যাজিস্ট্রেট বানাই কোনো অসুবিধা নাই জমিন আপনি উকিল বানাই সায়েন্টিস্ট বানাই কোনো অসুবিধা নাই মগর আমার নবীর ফরজ হইয়া থাকলো গিয়া আপনি জমিনের মধ্যে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত বানান আপনার সন্তানের দিনের শিক্ষা শিক্ষিত বানান যখন আপনি বাবা জমিন থেকে যাইবা গিয়া সকরাতে মৌতে যখন ছটফট আপনি জমিন করবা দুনিয়ার আলিম হলে তোমার দ্বারখানো গিয়া তোমারে বারবার তওবা করানোর চেষ্টা করবা তোমারে বারবার কোরআনে কারীম তিলাওয়াত করিয়া তোমার লাগি মাগফিরাতের দোয়া করা শুরু করবা আল্লাহর নবী বলেন দুনিয়ার আলিম হলে দোয়া করার লগে লগে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে মগর তোমার সন্তানের তুমি সকরাত যখন ছটফট করবায় ওই সময় তোমার ছেলে অথবা মেয়ে তুমি বাবার মাতার দ্বারখানো গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে একটা দিল আছে যে কোরআনের দিল ইয়াতে হলো সূরা ইয়াসিন ও সূরাটা যদি আপনারা ওলাদে আপনার দ্বারখানো বইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে যদি আপনার সন্তানে আপনার দ্বারখানো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া একটা বার্তা যদি কয় আল্লাহ আমার বাবার এই কষ্ট তো আমরা সহ্য করতাম পারি আর না আমি গুনাহগার আওলাদে আমার বাবার পক্ষ থেকে মাফ চাইয়ার আপনি আমার বাবারে মাফ করিয়া সকরাতে মুক্তাকে হেফাজত করো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া তোমারে আল্লাহ সকরাতে মুক্তাকে হেফাজত করবা কই সুবহানাল্লাহ এখন যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না তওবা করানি জানে না তে আপনার মুক্তা কি লইব কলিমা লইয়া ঈমান লইয়া না বেঈমান লইয়া জবাব দে কষ্ট কোরআনে কারীমের 26 নম্বর পারাতে সূরা আছে সূরা কাফ ও কাফ সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ হে দুনিয়ার মানব জাতিরা তোমরা হয়তো ভাবতে পারো মৃত্যুটা কি পলায়ন করতে পারবা যে মৃত্যুটা কি পলায়ন করার চেষ্টা জমিনের মধ্যে তোমরা খতরায় আমি আল্লাহ এই মৃত্যুটাকে জীবনে কোনোদিন পলায়ন করা সম্ভব নয় ও মৃত্যু তোমার সারকর দান 24টা ঘন্টা ঘোরাফেরা করে যে কোনো সময় তোমারে কল দিতে পারে সুবহানাল্লাহ মালাকুল মউত রেডি একদম রেডি ও নদার বয়া ও সাইটে বয়া আত্মা কল দিতে রিসিভ করতে মাত বুঝে যান এর লাগি দু জাহানের নবী বলেন ওর দুনিয়ার জমিনের মধ্যে আপনি আপনার সন্তানদের জন্য দিনী শিক্ষা অর্জন করানো ফরজে আইন আপনার সন্তানদের আপনি দৈনন্দিন জীবনে নামাজ পড়তে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন হয় অতটুকু মাসলা মাসাইল আপনি জমিনের মধ্যে শিক্ষা দেন যদি আপনি বাবায় জমিনের মধ্যে শিক্ষা দিতে না পারো আপনি মুদরসার হাওলা আপনি জমিন করেন সবাই মক্তবের হাওলা আপনি জমিন করেন আপনার ফুয়ারের জাস্টটা আপনি কোরআনে হাফিজ জমিন বানাইয়া দুনিয়ার বাদে আপনি আলিম বানাকুয়া না বানাকুয়া শুধুমাত্র দৈনন্দিন জীবনটা পরিচালনা করবার লাগিয়া আপনি তারে কোরআনের হাফিজ বানাইয়া মাসলা মাসাইল শিক্ষা দিয়া আপনি তারে জমিনের মধ্যে আপনার ডক্টর বানাই ইঞ্জিনিয়ার বানাই প্রফেসর বানাই এতে শরীয়তে আপনার বাধা দিত না সুবহানাল্লাহ ফয়লা তার লাগি জরুরি হইল কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়া আপনি তার কোরআনটা বালা করে শিক্ষিত করিয়া দিন না যেটা তিলাওয়াত করতে পারে এখনো বরাক বলে তিলা অনেক জায়গা আছে কোনো মানুষ গাউত মারা গেলে মসজিদের ইমামর 144 জারি হয়ে যায় হয় না রাত 12টায় এখন মারা গেছে ইমাম সাহেব খানো
বেটা ঘুমাইয়া নাক দেখাইতরা ফজর উঠিয়া নমাজ পড়াইতা এসা পড়িয়া খাইয়া হইতিস তোমার ফোনের যন্ত্রণার বেটা আর কিতে হইছে আমার বাপ মরে গেছে তোমার বাপ মরছে তোমার দায়িত্ব তোমার বাপর দ্বারা হইয়া তিলাওয়াত করা তোমার দায়িত্ব তোমার বাবারে গোসল দেওয়ানো ইনো মসজিদের ইমাম বা মাদ্রাসার হুজুরের কোনো দায়িত্ব নাই ইনো 154 জারি নাই আরো কিছু জারি করলেও এটা জুলুম এটা ন্যায় হইতো না অন্যায় আপনার ইমামের দায়িত্ব শুধু আপনার মসজিদের ইমামতি 5 ওয়াক্তের নামাজ নিজে পড়া এবং পড়া আর সুবহি মক্তব যদি রুটিনের ভিতরে হারাই দেন তো বেটা এখন পড়াইতা ইনো বিয়া পড়ানিও নাই ইনো জুম্মা পড়ানিও নাই হ্যাঁ ইনো আপনার পেটের বেদনা দিলে রাত 12টায় গিয়ে ফু দেওয়াও নাই বা বুঝা গেছেন আমরা একজন হরিখানে বলে তা অর্থ মসজিদের ইমাম তো 5,000 টাকা দিয়ে লই লিছে এক মাসের লাগিয়া করবাই না এক ইমাম রে 5 ওয়াক্তের নামাজের ইমাম বানাইলে আর আপনি এতে অ্যাডভান্স আপনি বরাক বলি সারিয়া হুজাইতে আপনি যাইবা শুধু হুজাইর ইমাম হলর মক্তব আলাদা আছে রুম আলাদা আছে লগের রুমের লগে টয়লেট বাথরুম আছে নাম্বার 3 আলাদাভাবে তারা যে ইমামে জুম্মা পড়ায় নামাজ 5 ওয়াক্তের পড়ায় ইমামে সুবহি মক্তব হরতা পড়ায় না আর আমরা ইমামে 1 কেজি মুঠি হরতা পড়ানিও হামায় বিয়া পড়ানিও হামায় তেরাবিন নামাজও হামাই যায় জুম্মার নামাজও হামায় রাত 12টায় টাটা পড়লে ফু দেওয়া হামাই যায় হামায় না তুই কতটুকু মানবতা এর লাগে আজকে দিনে কামিয়াবি ভাইয়াও ফার্ম দিনে খাবু করতে পারে প্রতিজন আলিমর লগে সহানুভূতি ইমাম হলরে ইনসাফ আপনি দেন একজন ইমাম ইনসাফ আর ইমাম ইমাম হল ইনসাফ ওই ইনসাফ হলা ইমাম যে নইবা কিয়ামতের দিনের জন্য তো যাইবা হো সুবহানাল্লাহ মানে আরশে আজিমুর ছায়ার তলে আল্লাহ জায়গায় আর আপনি ও ইমামর লগে বেইনসাফি হতরা আপনি সেক্রেটারি আইয়া কইতে ইমাম সাহেব আমার গাঁর সারা বেটিনতে ফুরকিতলাম ইয়া গোসল হইলেন বেহায় আল্লাহ খান বেফরদা আল্লাহ খান আপনি তোরা মেম্বর উবাইয়া খুব কনাও খান ইলা ফর্দার তোরা ওয়াজ করেন অথচ ও মহল্লার 100 পরিবারে যে ইমাম দি ফর্দার ওয়াজ করায় ও ইমাম রে ফুরকিত হাবুগুলিয়ে বেফরদা লান গোসল করায় হাসান হানি ভাই অথচ 100 পরিবারের দায়িত্ব ইমামর লাগে স্পেশাল ভাবে টয়লেট আর বাথরুম বানা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমান হাকিম কোরআনে কারীমের 21 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে সূরা লুকমান ও লুকমানের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্বর্ণাক করে লিপিবদ্ধ করিয়া দিল হযরতে লুকমানের জমিন থেকে যাইতে সময় তার সন্তানদের জমিনের মধ্যে 6,500 অথবা খেয়র 4,500 নসিহত করিয়া গেলা সর্বপ্রথম জমিনের মধ্যে নসিহত করেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম হযরত লুকমান উনার ছেলের ডাক দিয়া নিয়া মৃত্যুর আগ মুহূর্ত সময় ডাক দিয়া কইলা রে বাবা আমি বাবা কতদিন বাঁচিব জমিন হইতাম পারিয়ার না ওগর আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর জমিন কোনদিন আল্লাহর সঙ্গে তুমি কোনদিন শরীক করিয়া না যদি আল্লাহর সঙ্গে তুমি বাবার আল্লাহর সঙ্গে যদি শরীক করিলাও তুমি জমিনের মধ্যে মুশরিক হই যাবাই আর মুশরিকর ঠিকানা হইয়া থাকলে একমাত্র যে অন্ধকার আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম নাউযু বিল্লাহ হযরত লুকমান নিজের ছেলের নসিহত করছেন সর্বপ্রথম যে সময় হযরত লুকমানে সর্বপ্রথম উনার ছেলের জমিনের মধ্যে নসিহত করিয়া গেলা আল্লাহর আরশে আজিম থেকে রহমতের বান্দার জমিনের মধ্যে জুস মারলো জুস মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ফরমায় হে লুকমানের ছেলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি وفصاله في عامين أن اشكر لي ولوالديك হে লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর পরিচয় করিয়া দেওয়া
তোমার বাবা সেই দায়িত্বটা জমিনের মধ্যে পূর্ণতাভাবে পালন করিয়া গেছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তুমি তোমার বাবারে তোমার কাছে পরিচয় তুলিয়া ধরা, তোমার মার সম্পর্ক তোমার লগে লাগাইয়া দেওয়া। আমি আল্লাহ তোমার কইয়াতে লুকমানের ছেলে, তুমি যখন জমিনের মধ্যে বড় হয়ে যাবে, জমিনের মধ্যে বালি হইবা, তুমি তোমার বাবার লগে হানতিমূলক কোনো কথা জমিনের মধ্যে তুমি হইও না, তোমার মার লগে হানতিমূলক কোনো আচরণ জমিন করিও না। আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে হইয়া দিয়ার, তোমার বাবা যখন রাস্তা মাটিয়া যাইবা, তুমি আওলাদ রাস্তার পিছনে পিছনে হাঁটিয়া যাইও, তোমার বাবার সামনে সামনে তুমি হাঁটাহাঁটি করিও না, তোমার বাবার চৌকর লগে চৌক লাগাইয়া তুমি কোনো কথা হইও না, তোমার বাবার সামনে আঙ্গুল তোলা মারি কোনো কথা তুমি হইও না। আমি আল্লাহ তোমার উপরে বেজার হই জিমু। নাউযুবিল্লাহ। ও লুকমানের ছেলে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকে, ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও। সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে তার শুকরিয়া আদায় করার লগে লগে মা বাবার শুকরিয়া আদায় করবার কথা কান্তা হইলা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন জমিন পায়খানা খসলা, জমিনের মধ্যে যখন প্রস্রাব খসলাই, আল্লাহ জমিন সভা করছেন না, তোমার মা বাবা দিয়া জমিনের মধ্যে পরিষ্কার করাইছেন। তুমি যখন জমিন হাউমাউটা খাইয়া খান্দিছ, জমিনের মধ্যে যখন কথা বলতে পারতে নাই, জমিনের মধ্যে যখন হাঁটাহাঁটি তুমি জমিনও জানতে নাই, ওই সময় বিছানার মধ্যে গড়াগড়ি করিয়া তুমি সন্তানে যখন কান্নাকাটি করতাই, ওই সময় তোমার মায়ের তোমার খান্নার আওয়াজ খান্তা বুঝিয়া আগে তুমি সন্তানটা কুলোর মধ্যে লইয়া তোমার কপালের মধ্যে চুমা খাইয়া তোমার মায়ের দুধপান করাইতা। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রতিটা সন্তানের দায়িত্ব মা বাবার খেদমত করা। আর এই সন্তানে মা বাবার ওদিন খেদমত করব, মা বাবার ওদিন পরিচয় করব, চিনতে পারবো, শ্রদ্ধা ভালোবাসবো যেদিন আপনি একজন সন্তানরে পরিপূর্ণ দিনদার মুত্তাকি পরহেজগার জমিন বানাইতে পারবা। কই সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। ও যেটা কোটি কোটি হরুতা আছে, 7-8 বছর হরুতা রাখো, আপনি 4G মোবাইল তুলা মারিয়া দিয়া রাখবা, খোয়া লাগতো না। কোন এপস গেলে কাটকুশালীর নাটক পাওয়া যায়, কোন এপস গেলে বুড়ো মিয়ার নাটক পাওয়া যায়, কোন এপস গেলে ফ্রি ফায়ার গেম পাওয়া যায়, কোন এপস গেলে কার্টুনের ফিল্ম পাওয়া যায়, তারা বলা যাবে জানেন না? মগর আপনি আপনার ফুয়ারে উবা খরক কোনা খোক কোনা করে বাবারে উইতির নামাজ দোয়া কোন থোড়া ওয়াজি ওগুদা তোরা ফড়িয়া হুনা, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া লাগে, দোয়া মাসুরা পড়া লাগে, ওগুনটা তোরা ফড়িয়া হুনাস না। ও দেখবে আপনার সন্তান তালুয়ে দিলা শর্ট লাগি গেছে গিয়া মুখে দি দোয়াই গুণ বার হইতো না, ঠিক কিনা ভাই? তার জন্য দায়িত্ব খান আপনার বাবা আপনি মা বাদে কই ভাই হেতু দেয়া খেলিয়া আমার খাবায় না, খাবাই তো কিলা মূল গরু বানাইয়া তৈছ, গরুর খান তো মানুষের গুথানি, মানুষের মায়া করানি, অত রাখেন গরুর খান মানুষের গুতানি গুতাইব তো তোমার। এর লাগি শরীয়তের মাসলা হইল, নবীর হাদিস হইল, আপনি যত বড় ফুয়ারে শিক্ষিত বানাক না, মগর আপনার ফুয়ারে ফয় না, পূর্ণাঙ্গ দিন আপনি দিয়া দেয়, আপনি যাই না শিলচার বৃদ্ধাশ্রম গেছিলেন কোনো দিন, কেউ জানে বলে আসনি নাই, যাইবা আপনি পারলে বেটে নিয়ে 1 কার্টন 5 কিলো ইয়া আর পানি আর 2-3 কার্টন লইয়া হামাইয়া একবার গিয়া দেখবা হাজারো বৃদ্ধ মা বাবা হাউ মাউ টাকাইয়া বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডার মধ্যে খান দিতরা, কত মা চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহ আমার ফুয়ারে ঠান্ডার মৌসুম, আমার ফুয়ায় যখন আমার বিছানার মধ্যে প্রস্রাব করতো, পায়খানা করতো রে দয়াল, আমি মা আমার ফুয়ারে কোনোদিন প্রস্রাবের মধ্যে ঘুম লাগাইলাম না, ও প্রস্রাব ঠান্ডার মাঝে আমি মা জননী জমির মধ্যে ঘুমাইলাম, আমার সন্তানকে আমার বুকুর মধ্যে আগলে রাখিয়া আমার সন্তানকে সারাটা রাত আমি ঘুম পাড়াইলাম, ও সন্তানে আইজ আমার বৃদ্ধাশ্রমের মধ্যে থইয়া গেল। যে সন্তানে জমিনের মধ্যে দাঁত না থাকার কারণে ফল খাইতে পারতো না, মাংস খাইতে পারতো না,
আমি মায় আমার দাঁত দিয়ে সিবাইয়া, আমি বাবাই আমার দাঁত দিয়ে সিবাইয়া আমার সন্তানের মুখের মধ্যে তুলিয়া দিলাম। ও সন্তানে আমি মা বাবারে বৃদ্ধাশ্রম ঠান্ডার মধ্যে রাখিয়া গরমের মধ্যে আসিলাম ঘুমার দে দয়াল। হাজারো মা বৃদ্ধাশ্রম খান্দিতরা হোক নাউযুবিল্লাহ। আমরা জিকির করলাম মা কোনখানে বৃদ্ধাশ্রম খান্ত নাই। আল্লাহ আপনারা কি জমিনের মধ্যে সন্তান দেয় নাই? বৃদ্ধাশ্রম থাকি বৃদ্ধ জননী মা জননী বাবা এখান দে হাও মাওটাকে এখান দিয়ে মানে হুজুর আমার ফুয়ারে জমিন দিনদার না বানাইয়া, আমার ফুয়ারে জমিন হাফিজে কুরআন না বানাইয়া, আমার ফুয়ারে জমিন ডক্টর বানাইছিলাম, আমার ফুয়ারে কৌটোর উকিল বানাইছিলাম, আমার ফুয়ারে জমিন কৌটোর ম্যাজিস্ট্রেট বানাইছিলাম। ও ম্যাজিস্ট্রেট ফুয়া উকিল ফুয়ায় আমার সাইন্টিস্ট ফুয়া আমার ঘর থাকি বাহির করিয়া আজকে বৃদ্ধাশ্রম থইয়া গেছে। নাউযুবিল্লাহ। চ্যালেঞ্জ দিয়ে আমি একজন বৃদ্ধাশ্রম গিয়া একজন আলিমর মা হইতা নাই, আলিমর বাবা হইতা নাই, একজন দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা কোন সন্তান মা বাবা গিয়া আপনি বৃদ্ধাশ্রম হইতা নাই। ফাইবাই তারাম যারা আপনি ব্যাংক থাকি লোন লইয়া আপনি তারে ডক্টর বানাইছিলেন, ব্যাংক থাকি বন্ধনার লোন লইয়া আপনার ফুয়া ইঞ্জিনিয়ার বানাইছিলেন। ও হে তার আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগানেওয়ালা হইনা বেটির প্রেম ভরিয়া লাভ স্টোরির ভাদ ভরিয়া ডেইলি খান মন্ত্রণা দেই তো হইল হরাইয়া ও ঠাইন হইনে রে গরম টিকা খিলা তোমার এই মা বাবার হেট হেটের ধরে নাই আমার ঘুম লাগে না। এ সাইট হরো না, ও সাইট কিতা জানেননি ও খা যে তোমার জানলে বৃদ্ধাশ্রম হরা নাই। তা হাজারো মা বাবা এখান দিতরা যে দোয়া খাম হইতো নাই। আপনি মা আপনি বাবার দায়িত্ব প্রতিটা সন্তান জমিন দিনদার মুত্তাকি বানানো। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। তো হুমতার দিনদার বানাইন না। আই দেখে যুবকর মাথার চুল দেখলে বুঝা যায় খানোর আড়ুয়া না পাগল, মেন্টেল না পাগল বুঝাও কেন? নবীর সুন্নতর লগে চুলের কোনো সম্পর্ক আসেনি? আছে। একজন হরুতায় জমিনে চুল রাখতে পারে তার ডিজাইন বলা আছে। উত্তর কুটি কুটি হুরতে তার মাথার তো কি কুলো না দেখবায় ওনো উন্দুরে খারা, ওনে বাদুরে খারা, ওনো তেল চুরে খানা বাজানো কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া আছে না? স্টাইল, ই ডিজাইন, ই আধুনিকতা, ই ডিজিটালতা খে দিয়া দিল তার। এটা ভারতের কোন সংস্কৃতি? ওবায়দু খাবাইয়া ওবায়দু টাকলাইয়া মাঝখানে হতো গেছা রাখা এটা ভারতীয় কোন সংস্কৃতি? বেদ ভাইছই নি আপনারা? রামায়ণ ভাইছই, গীতাত ভাইছই, বাইবেলও ভাইছই নাই, কোরআন আর হাদিসও নাই। ঠিক ভাইলো হান তাকি দুনিয়ার পাগলে, দুনিয়ার এক নির্লজ্জ পাগল হানি সিং ও হে নারী জাতিরে লইয়া ড্যান্স দিত, নারী জাতিরে তার প্রেমাকৃষ্ট করতো করিয়া ও পাগলে মদ খাইয়া পাগলামি করি ওবায়দু কুদাল দিছে চাইছিল, ওবায়দু উন্দুর দিছে চাইছিল, ওবায়দু ঠাক দিছে চাইয়া ও মাঝখানে কত কিছু জমাইয়া রাখলো। ও গুরু অনুসরণ করিয়া আমার মুসলমানের ভুয়ায় মার সামনে আধুনিকতা দেখায়, বাবার সামনে আধুনিকতা দেখায়, হেগুলি একটা ডিজিটাল পাগল, একটা ডিজিটাল পাগল বলা মানুষ না। এর লাগে চুল নবীর সুন্নতি ডিজাইন আপনি বাবা তারা কইয়া দিতা আপনার হে হইতো আপনি চুল খাটাই থাকেন আপনি হোক কুয়া বাবা চুল লাগা এগুলো আপনি বাবার দায়িত্ব। চুল সেলুন থেকে খাটিয়া হওয়ার বাদে তার মাথার থেকে মাল ওখান হরাইন না, তকি ওখান হরাইন না, দোবাই চাই এগুলা সাহস আছে নি বাপর? নাই, উল্টা বক্সিন বয়াই দিতে পারে তো। আসি চিন্তা হাজারো ফ্যামিলির হরুতায় মা বাবার জমিন ফিটিকরা শুধু দিনদারি সময় মতো না দেওয়ার কারণ হাজারো মানুষ এখান দেয়, এখন রাস্তায় রাস্তায় এখান দেয় ভিক্ষা। এর লাগিয়া বাইন করিও না আমার কথায় মুরব্বী হলে মোবাইল থেকে হরুতারে ভরাইয়া ইটাও যে ফেসবুকও ইউটিউবও নাটক দেখুন ও বাংলাদেশের বেইমান বেহায়া হয়ে গে নাটক দেখুন, খনে বাফরে পিঠা, খনে বাফরে বস্তাবন্দি ফেলানি, খনে মারে বস্তাবন্দি করি ফেলানি, ওটা ওটা শিকিয়া ও ওটা এখন ওটা দিন লাগে। আপনি মার দায়িত্ব বাবার দায়িত্ব সূত্রার ডাল লইতে, সূত্রার ডাল বুঝুন, সূত্রার ডাল লইয়া হাফর খুলিয়া বাইরেই বা দরকার নেই একবার আতাইয়া দিলে ও দেখো আর জীবনে আপনার লোকে গোথাগতি করতো। কারণ মা মা বাবা পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। দূরে হোক সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সন্তানের জন্য তুইয়া থাকলো মা বাবার ফাওয়ার নিছে বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা মা হইয়া থাকলো জান্নাতের ঘর একজন সন্তানে তোমার জমিনে তোমার মারে যদি জমিনের মধ্যে খুশি করতে পারো কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের ঘর পাইবাই তোমার বাবারে খুশি করতে পারো তে জান্নাতের ঘর খান্তা পাইবাই ও জান্নাতের দরওয়াজা খোলা পাইবাই সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দুনিয়ার জমিন থেকে একদিন আমি আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে রিকোয়েস্ট করিয়া জিকির করা গো আল্লাহ কিয়ামতের ময়দানে সা নবী হল লগে একজন বন্ধু হল আপনি জান্নাতের মধ্যে দিয়া দিবাই আমি মূসা আলাইহিস সালামের লগে কিয়ামতের ময়দানে আমার বন্ধু তুমি খারে বানাইয়া দিবাই আল্লাহ লগে লগে ফরমান নবী আমি আল্লাহ তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে একজন মানুষে গরু হাটে খোসাই করিলায় খোসাইগিরি যত মানুষে জমিনে একজন মানুষে করে ও মানুষ তোমার বন্ধু বানাইয়া দিমু সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহ যে মানুষটারে জমিনের মধ্যে আপনি আমার বন্ধু বানাইয়া দিতাই ইগু আপনি খোসাই হইতো ওখানে আর খোসাই মানুষের লগে আমার কেন আপনি জান্নাত দিতাই আল্লাহ যদি আপনার হুকুম তো রাই আপনি যেখান হুকুম করবাই কেন তো মানা আমাদের কর্তব্য দায়িত্ব মগর আমি আপনার কাছে আরজ করি আর আপনার কাছে রিকোয়েস্ট করি আর কিয়ামতের দিন যে মানুষটা আমার জন্য তো আমার বন্ধু বানাইয়া দিতায় ও মানুষটার লগে যদি একটাবার পরিচয় করাইয়া দিতায় রে দয়াল মানুষটারে আমি একটাবার পরিচয় করিয়াই সুবহানাল্লাহ আল্লাহ কইলা দাও অমুক শহর গিয়া ভাইবাই ও সিস্টেমের এক মানুষকে শিকা বাংলিয়া মাংসর বাড়ি বাটি বাটি ছাগলের মাংস উটর মাংস ডিস্ট্রিবিউট করে ও মানুষ গিয়া ভাইবাই মুসা আলাইহিস সালাম বেশ বদলাইয়া নিজের সুরত সকল সুরত জেলা আসলা বদলাইয়া লাঠি গুয়াত লইয়া লইয়া যাইলা মেহমান হইয়া মুসাফির গিয়া দেখলা বেটা ঘর থেকে বার হইস শিকাবাং চিনুন আছে নি শিকাবাং মনে করুন ইতা ইতাই নগরের মানুষে আস্থা বার করছো না রে ভাই এটা হো হাজার হাজার বছর আগেও এটা জমিনও আস ও যে হেলিকপ্টার সাফ হলে বানাইতে ভুটানি হতরা এটা সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসর সে আটে রানী বিলকিসর আপনার সে আটে রানী বিলকিসর আপনার বক্স ফালং রে জমিন আনিয়া দেখাইয়া দিছই ও তার উপরে ডিজাইন আইডিয়া করিয়া আইনস্টাইন তাই কিছু বৈজ্ঞানিক আর তাই কিছু সাইন্টিস্ট হল আর ইটা ফয়দা হইছে খান থাকি ইকানোর খবর খেয়ে যাই না মা পূজা গেছে নি হেন হোমিওপ্যাথিক ডাক্তার আর হেন এলোপ্যাথিক ডাক্তার আর হেন ফাইলে আয়ুর্বেদিক ডাক্তার আইলো খান থাকি অনুফেলা রোজা তার সারার মূল হইয়া মুসলমান তার সারার মূল মুসলমান হল জুড়ে হোক সুবহানাল্লাহ আর আই যে হজরে ভুটানি কথা আমি হয়ে গেছি গিয়া একজন হতা বানানেওয়ালা আর আমি হতা বানাই ওয়াত খানটা আল্লাহ বানাইছে ওখানে ডিজাইন করিয়া দুনিয়ার সাইন্টিস্টে জেসিবি বানাইছে সুবহানাল্লাহ হইতে না হ্যাঁ কিজাত ইঞ্জিনিয়ার আল্লাহ বুঝাইছো কোথায় ফেদাও হলে হত্যা হইবানি আল্লাহর লোকে হে আবার হয়ে আল্লাহর লোকে টক্কর দিলাইতো নাউযুবিল্লাহি মিন যালিক চিন্তা করো মগজ ভাইখানা উঠছে না কিতা উঠছে হইতে পারে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের জমিনের মধ্যে যখন নিমন্ত্রণ করলা দাওয়াত দিলা রানী বিলকিসের নবী সুলাইমান দে গরিব বনা করিয়া কইলা রে বা সুলাইমান আলাইহিস সালাম আমি দেশে আর মধ্যে বইয়া আমার দিনটা খাটাই যে ফালঙ্গর মধ্যে হুতি আমি রাতটা খাটাই ইতা জীবনেও দেখছ না সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কইলা আও একবার হইলা আইয়া দেখো না আমি তোমার খানো boa হেই হন্তা কি আইবার আগে সুলাইমান আলাইহিস সালাম দিনাত কোন সর্দার কিতাস 22 বছরে ও যে বাইতুল মুকদ্দাস বর্তমান বেঈমান হলে ঘেরাও করিয়া রাখছই মসজিদে আকসা ও মসজিদে আকসা ওখান বানাইছে দিনাত কে বানাইছে এখানে মেস্তর দেব দিনাত কল দেব তুমি আর আমি না দুনিয়ার কোনো মানুষ নাই সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করছই যে আল্লাহর কাবা এখানে বানাইতাম নামাজ পড়বার লাগি দুনিয়ার মানুষ তোমরা ওখান বানাও লাঠি আসা হো লাঠি চিনো তো মুরব্বী হলে বর্দি আঠ হই লাঠি গু করে দিয়া উবাইছই আর ইটা বানাইতরা
সংক্ষিপ্ত হইয়ার বিস্তারিত হওয়ার সময় নাই বানাইতরা সুলাইমান আলাইহিস সালাম হেলান দিছিলা লাঠি আর আল্লাহ সাওয়াত লাগছিলা ও সাওয়ার হেরে দিয়া আল্লাহ তান রূহরে কবজ করি লিছইন হুক সুবহানাল্লাহ। আর ঈসা বকলে মনে করছই সুলাইমান আলাইহিস সালামে আবু সাইতরা তে জলদি জলদি খাম আগে ফুরাও ও 22 বছরে বাইতুল মুকদ্দাস বানাইছই বানানির বাদে কমপ্লিট হয়ে গেছে রং হয়ে গেছে পুরা হয়ে গেছে গুনে খায় না লাঠি আল্লাহর হুকুম রে ভাই লাঠি গুনে খায় না গুনে খাইছে আর ওই সময় সুলাইমান আলাইহিস সালাম ও ভাই পড়ে গেছে জমিন পড়তেও তারা হলেন আল্লাহ আমরা বাচ্চার কিতা হয়ে গেছে তাই তোর পড়ে গেছে জলদি ধরো গিয়া ইতে হাত ধুইয়া ইয়া দেখো ঠিফা মারিয়া সাপ তো প্রায় মনে হয় 20 বছর আগে জমিন থেকে গেছে গিয়া সুবহানাল্লাহ হইতে না আমরা 20 বছর ও তাই সাইয়া থাকলেন নবী হলর দেহ নবী হলর বডি জীবনে মাটিয়ে খায় না ফসে না পোকা মাকড়ে সুবল মারতে পারে না হুক সুবহানাল্লাহ। নবী হলর শরীর আল্লাহ দেলা দিছে দেন ইন্তেকাল নবী হলর অনুদাপন করে মুসা আলাইহিস সালাম রে একবার মালাকুল মউত আইসলা ইয়া খুশাও নবী মুসা তুমি খেরে মা আমার নাম ধরে ডাকো আমি মালাকুল মউত খেয়ে আমি মালাকুল মউত কিতে হইছে ওর আল্লাহ কইছেন আপনার দান কবজ করতাম রে দান লো আইয়া বুঝেন তে মাখলা সর এ সরে ডাইনোর সব খয়া লইয়া আইস এ সরে সুবহানাল্লাহ কইরা নানি এতে ডাইনোর সব কইস ও আল্লাহ হকল লগে আতা আতিয়া দারাগাল লগে কথা গথিনি হ্যাঁ সৌক গো আত লইয়া গেছে লেংরাই লেংরাই এক সব দি দেখি দেখি যাইতরা আল্লাহ কইলা কিতা খবর ওরা খবর মারাইও না বেঠার গেছে দিছলা ওয়া আমার এক সুখ নাই খবর মারাইতে আবো কিতে হইছে তুমি গিয়া কিতা করছো নিশ্চয় আমার বন্ধুর লগে তুমি বেয়াদবি করছো জি না আল্লাহ আপনি তালা কইছো আমি তোলাও কইছি আমি কিতা কইছো গিয়া দান কবজ করতাম তুমি জানো না নি আমি আল্লাহ নবী হল যতজন জমিন ফাটাইছি সব চাইতে গরম নবী যায় এনর নাম নবী মুসা আর তুমি থানে গিয়া কইছো দান কবজ করতে জোরে হোক সুবহানাল্লাহ বয়াও চোখ বালা করে দিয়া আল্লাহ তার কুদরতি হাতে চোখ বালা করে দিয়া কইলা চলো যাও আবার এখন কিলা ও আল্লাহ পদ্ধতি হইয়া দিলা তানে গিয়া কইলা সালাম দিয়া হইও র নবী মুসা সেম আপনার লাখান উষা আপনার লাখান মুঠা আপনার মতো একজন মানুষ মারা গেছে এনারে বইয়া ফিরানি রান্না এখন খবর করতা বুঝছেন কিনা কইছি যদি আপনি তোরা সুযোগ দেই বলে কোনো অসুবিধা নাই এতে তোরা হুষ্ট হইল মাটি থুক না কোন বালা মানুষরে হুথা নেই তা সম্ভব নি ভাই হুতেইছেন তাই লাইনে হুতাইছেন আল্লাহ জানা হইয়া দিছেন মুসা আলাইহিস সালাম উত্তর দক্ষিণিয়া হুতেইছেন এই মাফ লইছেন মাফ লইয়া কবর হুদাইছেন কবর হুদাইয়া হইছেন ও নবী মুসা কবর তো হুতিলাম একবার যদি হুতিয়া দেখতায় কবর আপনার মতো মানুষকে জায়গা হইব নি তাই হলো আচ্ছা না বুঝছি তে হামাই যায় হামাইয়া দেখতে খালি হুতিছেন আল্লাহ খুঁজে আর দেরি করতে এখানে খাম লইলাও হো সুবহানাল্লাহ খাম কিতা দান কবজ ও মুসা আলাইহিস সালামের দান কবজ করছেন এর আগে দম হইছে না রে ভাই ঢাল লইতে আইয়া না সরে চোখ গেছেন লগে খানও গেছে চোখ গেছে লগে খানও গেছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হন হযরত মুসা আলাইহিস সালাম খোসাইল লগে পরিচয় করতে গেলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কে আমারে আমি দুনিয়ার জমিনে একজন মুসাফির মানুষ আপনার কাছে আইলাম আমি একটা শহরের মধ্যে সফর হয়ে যাইতাম আজকে রাত্রটা যদি আপনি আপনার বাড়ির মধ্যে যাপন করতে দিতেন এই মানুষ বেচারা বড় আল্লাহওয়ালা বড় দিনদার মানুষ ও আল্লাহর বান্দা আমি তো আপনার জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই কোনোদিন চিনি নাই আজ যখন আপনি আমার জমিনের মধ্যে হইয়া দিছ আপনি আমার লগে সারাটা দিন থাকা লাগবো বিকাল বেলা আমি ঘরে যাইব আপনার মেহমানদারি করবো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কসাই বেটার লগে বাজারে চলে গেলেন বাজারের মধ্যে কসাই বেটা তানে এক জায়গার মধ্যে বসাইয়া তুম্বা খাটিল উট খাটিল উটর গুজ গিলটি আর তুম্বার গুজ গিলটি আর খলিঞ্জার আলাদা রাখিয়া আপনার কসাই বেটা সারা মাংসের ডিস্ট্রিবিউট করিয়া বিকাল বেলাও সামান গুলা লইয়া ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়া মুসা আলাইহিস সালাম রে এক কামরার মধ্যে বসাইয়া নবী মুসা আলাইহিস সালাম ফরমাইলেন আমি দেখলাম ও কসাই বেটায়
বৃদ্ধ হইতে হইতে একজন বৃদ্ধ মহিলার মাথাটা হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া, তাই সঙ্গে সঙ্গে ও বৃদ্ধ মহিলার হাত ঘর থেকে বাহির করিয়া প্রস্রাব পায়খানা সোফা করাইয়া ও মহিলারে গোসল করাইয়া বিছানার মধ্যে শায়িত করিয়া বকরির তাকে দুধ কিরাইয়া দুধ রে গরম করিয়া নিজের সন্তানের মুখের মধ্যে না দিয়া আল্লাহর বান্দা খোসাই বেটা ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দুধ দিয়া এর বাদে ভাত রান্না করিয়া যখন খাওয়াইতো, আল্লাহর বান্দায় দেখলা তার মার মুখের মধ্যে দাঁত নাই। মুসা আলাইহিস সালাম ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটা তার দাঁত দ্বারা মাংসের সিবাইয়া টুকরা গুলা সিবাইয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দিলা। বৃদ্ধ মহিলা মাংসগুলা টপ টপাইয়া গিলিয়া খাই না, এরপরে বালা করি পরিষ্কার করাইয়া ওই সময় দেখলাম বৃদ্ধ মহিলায় দোকানাত খান্তা তুলিয়া আল্লাহর আদালতের মধ্যে কি যেন দোয়া খতরা। ওই সময় খসাই বেটা হাত খান্তা তুলা মারল, এর বাদে নিয়ে তানে বিছানার মধ্যে শায়িত করিয়া মুসা আলাইহিস সালামের খেদমত খসাই বেটা চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা আমার খেদমতের কোনো প্রয়োজন নাই, আমার খাওয়াইবার কোনো প্রয়োজন নাই, একমাত্র আমি আপনার জিকার করি আর খোসাই। আইসি মান্তরি দেখলাম একজন বৃদ্ধ মহিলার বড় জবর খেদমত তুমি খড়ায়, ওই মহিলাজন তোমার কি লাগে? ই বেটা ফরমাইল, আল্লাহর বান্দা খান্তা কি আইসো আমি আপনার চিনি না, এই নিয়ে দেখলা একমাত্র আমার গর্ভধরিণী মা জননী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফরমাইলেন, আল্লাহর বান্দা তোমার মারে তো মেহনত করিয়া দেখলাম তুমি মাংস খান্তাছি ভাইয়া, তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দিলাই, এত কষ্ট তুমি কোন কারণে খড়ায়? আল্লাহর বান্দায় জবাব দেও, আল্লাহর গুলাম আমি যখন ছোটবেলা ছোট্ট ছিলাম আমার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, আমার মুখের মধ্যে কিচ্ছু ছিল না, আমার মায়ের গরুর মাংসরে মুখ দিয়ে সিবাইয়া খসির মাংসরে দাঁত দিয়ে সিবাইয়া আমি সন্তানের মুখের মধ্যে ছোটবেলা তুলিয়া দিছিলাম। আজ আমি খেয়াল করিয়া দেখলাম আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমি সন্তানের মারে তুই কিভাবে মাংস খানে খাইতাম, তাই আমি কষ্ট করি আমার দাঁত দিছি ভাইয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফরমাইলেন, আল্লাহর গোলাম তোমার মার সমস্ত খেদমত করার বাদে দেখলাম তোমার মায়ের খান্তা তুলা মারলা আর তুমিও লগে হাত তুলা মারলা, তোমার মায়ের দুইটা টুট খানটা নাড়াচাড়া করলা, ও টুট নাড়াচাড়া করিয়া কি জিনিস খানটা ভাঙ্গিলা? আল্লাহর বান্দা জবাব দেও, আল্লাহর মুসাফির মানুষ আমার মায়ের দুইখানা তুলা মারি দোয়া করিয়া কইছেন, আল্লাহ আমার ফুয়া গুতা বড় গরিব, ইগু যেদিন জমিন থাকি যাইব গিয়া আমি মায়ের তোমার কাছে আব্দুল্লাহ মারি দোয়া করি আর আমার ফুয়ারে তুমি জবানার সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের বন্ধু বানায়া কিয়ামতের দিন জান্নাত দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফরমাইতে, গোলাম এত সময় থাকি তোমার সব কিছু আমি ফলো করলাম, খেয়াল করলাম, আসল ঘটনা তো জায়গার মধ্যে আমি নবী মুসার লগে আল্লাহ যে খোসাইরে বন্ধু বানাইয়া দিতা, ও তুমি খোসাইরে পরীক্ষা করার লাগিয়া তোমার আমলটা পর্যবেক্ষণ করার লাগিয়া আমি মুসা তোমার বাড়িতে আজকে আল্লাহ ফাটাইয়া দিছেন যে নবীর লগে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইতাই, ও নবী তোমার ঘর হাজির। সুবহানাল্লাহ। এর লাগি হরুতা দিনদার বানাইতে হইলে কমসে কম এরারে আপনি হাফিজ বানাই, একটা হরুতা কোরআন হাফিজ বানাইয়া তুইয়া যায় ইনশাআল্লাহ গোটা দুনিয়ার আলিম হলে আপনার কবরের দ্বারা বদুয়া দিয়া হলে আল্লাহ ও গুতারে আপনি দুদক ওর কবর দুদক বানায় আর আপনার ফয়াসে কুরবানি ফেলাইয়া, আয় মাহবুব আমার মার গুনাহ থেকে আমি মাফ চাইয়ার, আমি আওলাদে আমার বাবার গুনাহ থেকে তওবা করি মাফ চাইয়ার, আমার মা বাবার কবর আযাব থেকে নাজাত দিয়া আমার মা বাবার কবরতে জান্নাত বানাইয়া দিও। আল্লাহর নবী বলেন গোটা দুনিয়ার আলিম ওখলর দোয়ারে নিচর আসমানের মধ্যে রাখিয়া আল্লাহ তোমার সন্তানের দোয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। একটা হুরতার একটা মৌতের সময় আপনার দ্বারা গিয়া সূরা ইয়াসিন পড়তে পারে, কবরের দ্বারা গিয়া সূরা মুলুক পড়তে পারে। নবীজি ফরমায় কোন আওলাদে কবরস্থানের দ্বারা গিয়া সূরা মুলুক যদি একবার তিলাওয়াত করিয়া মা বাবার মাগফিরাতের লাগি দোয়া করে আল্লাহ ওই মা বাবার কবর সম্পূর্ণ আযাবে দূর করিয়া এই কবরকে জান্নাত বানাইয়া দেন। দূরে হও সুবহানাল্লাহ, আর দূরে করি হও সুবহানাল্লাহ। ও আওলাদ
জমিন মা বাবার কষ্ট দিও না। মা বাবার কষ্ট দিয়া কোনো সন্তান জন্য তো যাইতে পারত না। প্রতিটা সন্তানের দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? ওগুলো দেখতে চাই একজন মুরব্বী মানুষ দ্বারাও হুজুর আমার আল্লাহ 3টা হরুতা দিছই, এগু আমিও মাদ্রাসাত আল্লাহ আসতে দিয়া যাইয়া, আমার দম লাগে না, দৌলত লাগে না, আমার ফুয়াটা আমার লাগি সত্তা জারিয়া হিসাবে। নবীজি ফরমায় কোন মানুষে যদি তার একটা ছেলের হাফিজ বানায়, একে কিয়ামতের দিন তার ঘনিষ্ঠ 10 জন মানুষের জন্য তো লইয়া যাইব। হো সুবহানাল্লাহ।